আসসালামু আলাইকুম। মাত্র একটা আলু দিয়ে মজার এই নাস্তাটি তৈরির জন্য আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুর খোসা ফেলে টুকরো করে কেটে নিব। তারপরে আমি 1 কাপ পানি দিয়ে এই আলুগুলো সেদ্ধ করে নিব। আর এই 1 কাপ পানিতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত পানিও থাকবে না। আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। তারপরে একটা ছাঁকনি দিয়ে এই আলুগুলো ছেঁকে নিব। তাতে কি হবে, এই আলুর পেস্টটা একদম মিহি হবে। আর আমার আজকের এই নাস্তাটি বানাতে এই আলুর পেস্টটা হওয়ার দরকার একদমই মিহি, আর তাতে করে এই নাস্তাটি হবে একদমই পারফেক্ট। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে জিরা গুঁড়া এবং 1 চিমটি করে ধনিয়া এবং গোলমরিচ গুঁড়া। তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বদলে ময়দা কিংবা চালের গুঁড়া দেওয়া যেতে পারে। আর 1 চা চামচ তেল দিয়ে এবার আমি একটু মাখিয়ে নিব আলতোভাবে একটু মাখিয়ে নিলেই হলো। তারপরে আপনি পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আমি কিছুটা আলুর খামির নিয়ে এরকম লম্বাটে করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে ছুরির গায়ে সামান্য একটু তেল মাখিয়ে এরকম আলতোভাবে চাপ দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা স্কোয়ার শেপ তৈরি হচ্ছে। কাঁটা চামচ দিয়েও করা যাবে। তারপরে ভালোভাবে তেল গরম হয়ে আসলে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন তেলে দেয়া মাত্র খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সবগুলি অনেকটা ফুলেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এটা খেতে পটেটো চিপসের থেকেও অনেক বেশি মজার। অল্প করে বানিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, একসাথে অনেকগুলো দেয়া যাবে না। বাসায় ছোট বাচ্চারা থাকলে এমন মজার একটা নাস্তা অবশ্যই তারা পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।